গাইস তোমরা এই যে দেখতেই পারতেছো কেমন টাইপের রোদ্রু, এই ভয়ঙ্কর রোদ্রু, এই ভয়ঙ্কর রোদ্রুর মধ্যে ওরা ক্রিকেট খেলতেছে। আসলাম আইসে নিয়ে দেখি যে আমাদের প্রীতম প্রীতম হলো পুরা একদম খেলতেছে ক্রিকেট। এই যে রূপম রূপম এই যে রূপম ভাই এগুলা ভিডিও করা বাদ দিয়ে এখানে এই যে এগুলা বুমবাং করে, ঠিক আছে। এই যে এখানে ক্রিকেট খেলা হইতেছে। এই যে আমাদের সব পাড়ার ছেলেবেলে, এই যে সব পাড়ার ছেলেবেলে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বংশবাতি। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হলো প্রীতম ওরা মানে আমাদের বংশবাতির ফ্যামিলির সবাই ওরা খেলতে গেছে মহামা ফিল্ডে, আর পাড়ার সব বাচ্চাগুলোও খেলতে গেছে। তো আমিও আজকে কাজের থেকে অনেক তাড়াতাড়ি আসলাম। কাজের থেকে আইসা নিয়ে এই যে অল্প ঘরে অল্প রেস্ট করে এই যে এখন বাড়ালাম, দেখি প্রীতম ওরা কীভাবে খেলতেছে, ওরা ক্রিকেট খেলতেছে। তো চলো ওদেরকে দেখি কি করতেছে ওরা। বন্ধুরা তোমরা সবাই দেখতেই পারতেছো যে কেমন টাইপের ঠাটা পড়া রৌদ্রু। এই ঠাটা পড়া রৌদ্রের মধ্যে প্রীতম ওরা ক্রিকেট খেলতেছে মহামা ফিল্ডে। এই রোদ্রের টেম্পার দেখো, হুলুস্থুল রোদ। এই রোদের মধ্যে ওরা হলো ক্রিকেট খেলতেছে। চলো যা দেখি ওরা কীভাবে ক্রিকেট খেলতেছে, কেমন অবস্থা একজনের। গাইস তোমরা এই যে দেখতেই পারতেছো কেমন টাইপের রৌদ্রু, এই ভয়ঙ্কর রৌদ্রু, এই ভয়ঙ্কর রৌদ্রের মধ্যে ওরা ক্রিকেট খেলতেছে। অনেক দূর হাঁটার পরে এই যে ফাইনালি মানে রাস্তা পাইলাম, মানে বড়ুয়াপট্টির রাস্তা, আমাদের গরিপুরের বড়ুয়াপট্টির রাস্তা। এই যে এখান থেকে টোটোতে উঠে নিয়ে এখন যাই মহামা ফিল্ডে ক্রিকেট খেলা দেখতে, অনুভব করতে এই রৌদ্রের মধ্যে ক্রিকেটটা কেমন লাগে। তো গাছ ফাইনালি আমি একটা টোটো পাইলাম, এই টোটোতে উঠলাম, এখন এই যে যাইতাছি মহামা ফিল্ডে। এই যে এটা দেখো কেমন টাইপের রৌদ্রু, এই রৌদ্রুর মধ্যে প্রীতম ওরা ক্রিকেট খেলতেছে, কেমন জোশ ওদের। আমি মহামা ফিল্ড পেয়ে গেলাম, এই যে আমাদের মহামা ফিল্ড। এই যে প্রীতম ওরা ক্রিকেট খেলতেছে, চলো যাই ভিতরে দেখি এই প্রীতম ওরা ক্রিকেট খেলতেছে এই রৌদ্রের মধ্যে। এই যে প্রীতম ওরা ক্রিকেট খেলতেছে, এই যে প্রীতম স্কুটিতে বসে আছে, দেখতেই পারতেছো। এই প্রীতম একদম চুপচাপ স্কুটিতে বসে আছে, ক্রিকেট খেলা বাদ দিয়ে। যে রূপম সবাই আছে ওরা। আসলাম আইসে নিয়ে দেখি যে আমাদের প্রীতম প্রীতম হলো পুরা একদম খেলতেছে ক্রিকেট। এই যে রূপম রূপম এই যে রূপম ভাই এগুলা ভিডিও করা বাদ দিয়ে এখানে এই যে এগুলা বুংবাং করে, ঠিক আছে। এই যে এখানে ক্রিকেট খেলা হইতেছে। এই যে আমাদের সব পাড়ার ছেলেবেলে, এই যে সব পাড়ার ছেলেবেলে। টাপা এই যে টাপার এগ্রেশন দাও 34 ডিগ্রি সেলসিয়াসে, আর হলো মাথা মাথা সব গরম হয়ে গেছে। এই যে গাইস মানে এত গরমে যে মুখ টুক লাল হয়ে গেছে, ক্যামেরাটা বোঝা যাইতেছে কি যাইতেছে না। এখন আমরা ব্যাট বল খেলতেছি, আর অল্প ওভারই আছে, তারপর শেষ করে ডাইরেক্ট গিয়ে বাড়িতে। আর কিছু বলতেছি না। তো গাইস এখন আর অল্প বাকি আছে, ধরো 10 ওভারে খেলা হয়তো আর অল্প টাইম বাকি আছে। তো এখন হলো হাল্লা লাগছে, মানে বাউন্ডারিতে রান হয়েছে কি হয় না, বাউন্ডারি হয়েছে কি হয় না, ওইটার জন্য হাল্লা লাগছে। এই সবগুলোর হাল্লা লাগছে, সবগুলোর হাল্লা। তো গাইস এত রোদ্রের মধ্যে আমি তোমাকে দেখাই, মোবাইল টোবাইল পুরো হিট হয়ে গেছে গা। তো এই দেখো 34 করেছিলাম, এখন এই যে 36 চলতেছে। তো মোবাইল টোবাইল পুরো হিট হয়ে গেছে গা। এই যে সামনে পিউষের অবস্থা দেখো, এত ব্যবহার খারাপ আমাদের পাড়ার ছেলেবেলের। এত রোদ্রের মধ্যে আমি কাজের থেকে কোনো মতে আইসা নিয়ে আমি খালি টোটো দিয়ে আসলাম, তোমরা তো দেখলাই। আর আমাকে ওরা খেলা নিল না, কয় বাজি খেলতেছি 300 টাকা করে, নিল না খেলা। এটা হলো ব্যবহার, ব্যবহারে মানুষের পরিচয়। টাকা পয়সা কি আছে, টাকা পয়সা আজকে আছে কালকে নাই, মেন হতেছে ব্যবহার। ব্যবহার ওরা দেখাই দিল। আর এইদিকে তো মানে তোমাদেরকে তো সিনেমেটিকে দেখাইলাম যে কিরকমটা খেলা হইতেছে, খুব বড়িয়া খেলা হইতেছে, কিন্তু মানে একদম গরম যাকে বলে। এই যে আমাদের টেপা মহারাজ বোলিং এ, ও ও কি বলার, ও কি বলার, ও খুব সুন্দর বলার দেহি। হ্যাঁ তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া লাগে। সাপ এগুলা সাপ, গরমের মধ্যে একদম গাও চলে না, তাও খেলতে আইছে।
গাইজ আর একটা জিনিস দেখাই, মানে গালি ক্রিকেটে পাড়ার ক্রিকেটে এই যে এই জায়গাটাতে মানে ভিড় দেখবা, এই যে বোলিংয়ের এই জায়গাটায় ভিড় থাকবই। এই যে জুম করে দেখা দিতেছি, তার মধ্যে এই যে জ্যাং লাগছে আবার, মানে প্রত্যেকটা ওভারে জ্যাং থাকবো। এটা হলো গালি ক্রিকেট। গাইস খেলা একদম ভয়ঙ্কর, একদম ক্রিটিক্যাল সমস্যা বর্তমান। 5 বলে 24 রান লাগে, নাকি 26 রান, 5 বলে 27 রান লাগে, একদম ভয়ঙ্কর ক্রিটিক্যাল। খেলা লাগছে 300 300 600। দেখো তোমরা, দেখো মজা না, সবাই মজা না। কি হইছে তোর? চাপতে বলছিস না তুমি? চাপ। ওরে ভাই তোর। ইন্ডিয়ান ন্যাশনাল। ভাবি যারবো না। দে দে। চার বলে কি শেষ? এই কে ধরছে নাকি? এই যে তুষার দা শেষ অবস্থা। শেষ গাইস, এত মাইরা নিয়েও জিততে পারলো না ব্যাটিং টিম, বোলিং টিম জিতে গেছে গা। আর এই যে এখন হলো পিউষ হলো ব্যাটিং নামবো বলে। এই যে ট্যাপা কি কয়, এই যে আমাদের আমরা জিতে গেছি 500 বছর পরে। 500 বছর পরে আজকে জিতলো, মানে এত গরমে 36 ডিগ্রি সেলসিয়াসে। সব থেকে মেন কথা বলতে কি, ওরা 300 টাকা করে বাজি রাখছে, কে জিতছে না জিতছে দেখার দরকার নেই। যে কোনো একটা টিম জিতছে, যে কোনো একটা টিম জিতছে। এখন মেন কথা হলো ওর দিকে আমি টাকা খাবো, খেলা নেই ওটা মনে আঘাত লাগছে। এখন ওই মনটা তো কমসে কম অল্প তো শান্তি করা লাগবে। সব খাবো। তো গাইস আমরা হলো দুজন মিলে 10 টাকা 20 টাকা নিলাম। 20 টাকা। এই যে ওরা যে জিতো আমরা নিচে 20 টাকা, আর আমরা ফুচকা খাই বা পাপড়ি চাট খাই, খায় নেই তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করবো, আগে খাইতে যাই। তো গাইস খেলা ঠেলা শেষ, আমাকে ফুচকা টুচকা খাওয়া শেষ। সেই করো, এই যে এই জায়গায় দেখো সব সাপ, সবগুলা গেছে গা, একদম রাস্তা ক্লিয়ার, সব ক্লিয়ার। আর আমরাও যাইতেছি বাড়িতে। তো যাই আমরা বাড়িতে, তারপর যদি পারি ব্লগটা কন্টিনিউ করব, নাহলে তো আমি দুঃখিত, পারবো না কন্টিনিউ করতে, যেহেতু পিউষের কাম আছে হয়তো বিকালে, আমারও একটু কাম আছে। তো দেখা যাক এখন কত দূর ব্লগটা আগায় দিতে পারি। তো গাইস এই যে এখন আমরা বাড়ির সামনে এসে পড়ছি, আর বেশি কথা বললাম না, দুই মিনিট থেকে দেখা পাইছি। এরা তো ক্রিকেটার হয়ে গেছে, ঘাম বাড়া গেছে। আর তোর কি বাড়ছে কাজে? আমার কলজা শুকায় গেছে। কলজা শুকায় গেছে। এখন এই যে বাড়ির সামনে পেয়ে গেছি, আমার বেশি কথা কয়ে লাভ নাই। এখন ডাইরেক্ট বাড়ি যাবো, বাড়ি যেয়ে স্নান টান করে খাওয়া দিয়া ঘুম তো, এই রোদ্রের মধ্যে তো ঘুম তো ধরবো না। দেখি কি করা যায়, গেম টেম খেলবো আর কি। কে কে একলেন যাবে নাম্বার দাও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুকে যায় ভিডিওটা ওয়াচ করবা। চলো দেখা হবো পরের ভিডিও।